হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। মোহনা টিভির সাংবাদিকের উপর হামলা, সাবেক এমপি শফিকুর রহমান কিরণ সহ জেলা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি। শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি, কসবা টিভির নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন শরীয়তপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। জানা যায়, সম্প্রতি হত্যার উদ্দেশ্যে ফেসবুকে হুমকি পোস্ট করার পর অতর্কিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার ঘটনায় সাংবাদিক মাহবুবুর রহমান গুরুতর আহত হলে ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান সাবেক এমপি শফিকুর রহমান কিরণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পালং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা, সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পালং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাতবর, সাবেক যুবদল সভাপতি আরিফুজ্জামান আরিফ মোল্লা, মহিলা নেত্রী ইলারা হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন মুন্সি, স্বেচ্ছাসেবক দলের নড়িয়া উপজেলার সভাপতি উজ্জ্বল শরীফ সহ জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মকবুল হোসেন সহ ভেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুডা, নড়িয়া ও জাজিরার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। আলহাজ শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিকের উপর হামলা মানে দেশে অরাজকতা সৃষ্টির নীল নকশা। হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এদিকে কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কসবা উপজেলা মোহনা টেলিভিশনের প্রতিনিধি হারুনুর রশিদ আলী এই হামলার তীব্র প্রতিবাদ সহ নিন্দা জ্ঞাপন করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। আমাদের এই এলাকায় মোটামুটি যারা শিক্ষিত এবং সচেতন তারা লিখে, আমি খবর পেয়েছি গত পরশুদিন রাতে যে মাহবুবের প্রতি অবিচার করে তার বাসার কাছে গিয়ে হামলা করেছে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল। তার উপর আক্রমণের ভাব বোঝা যায়। তো যারা এই সাংবাদিকদের উপর অত্যাচার, জুলুম এবং হামলা করতে পারে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করব প্রশাসনের কাছে। এই সাংবাদিকতা মনে করি সমাজের আয়না। সঠিক সুন্দর লেখার মধ্যে সমাজ সচেতন হতে পারে। সাংবাদিকদের উপর আঘাত করে লেখা বন্ধ করা যাবে না। সাংবাদিকটা একা নয়, মাহবুব একা নয়, হাজারো সাংবাদিক আরো শক্তভাবে লিখবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কোনোভাবেই যেন মাহবুবের উপর হামলাতে কোনো সাংবাদিকের কলম থেমে না যায়। আমি বলবো, কলম চলবে, সে যেই হোক, শুদ্ধ সঠিক তথ্যভিত্তিক তথ্য প্রচার করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি যারা মাহবুবের হামলা করেছে, যারা যেই সাংবাদিকের উপরে হামলা করুক, থ্রেট করুক, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসন ব্যবস্থা নেবে এটা আশা করি। আর আমরা যারা রাজনৈতিক মাঠে বিচরণ করি, আমরা সাংবাদিকদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেব, পিছনে যেভাবে বাড়িয়ে দিচ্ছি। ধন্যবাদ। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।